ভালোবাসার আলো। রোদেলা বিকেলের নরম আলোয় শান্তশিষ্ট ছোট্ট শহরটির একটি বইয়ের দোকানে ঢুকল অরণ্য। হাতে ধরা ছিল কিছু পুরনো ক্লাসিক বইয়ের তালিকা, যা সে পড়তে চায়। বইয়ের দোকানের কোনায় বসে ছিল মেঘলা, গভীর মনোযোগ দিয়ে একটা উপন্যাস পড়ছিল। অরণ্য বই খুঁজতে খুঁজতে হঠাৎ মেঘলার দিকে চোখ পড়ল। মেঘলার চোখ ছিল গভীর, মুখে ছিল এক অদ্ভুত মায়া। সে এক মনে পড়ছিল, যেন পৃথিবীর কোনো কোলাহল তাকে ছুঁতে পারছিল না। অরণ্যের মনে হলো, এমন শান্ত ও মনোযোগী মেয়ে সে আগে কখনো দেখেনি। মাফ করবেন, আপনি কি এই বইটি পড়েছেন? হঠাৎ প্রশ্ন করল অরণ্য, একটা পুরনো বাংলা উপন্যাসের কভার দেখিয়ে। মেঘলা মুখ তুলে তাকালো। হ্যাঁ, পড়েছি। খুবই চমৎকার একটা বই। আপনি পড়তে চাইলে নিশ্চিন্তে নিতে পারেন। অরণ্য একটু হেসে বলল, আপনার পড়ার রুচি ভালো মনে হচ্ছে। আমি বই পড়তে খুব ভালোবাসি। মেঘলা হাসল, তাহলে তো আমাদের বন্ধুত্ব হতে পারে। এরপর থেকে তারা প্রায়ই দেখা করত। বই নিয়ে আলোচনা করত, শহরের নির্জন রাস্তা ধরে হাঁটত। মেঘলার স্বপ্ন ছিল শিক্ষক হওয়া, আর অরণ্য চেয়েছিল একজন সফল লেখক হতে। তাদের দুজনের স্বপ্নের মধ্যে ছিল এক ধরনের মিল। একদিন বিকেলে লেকের ধারে বসে তারা সূর্যাস্ত দেখছিল। অরণ্য বলল, তুমি জানো মেঘলা, তুমি আমার জীবনে অনেক কিছু পরিবর্তন এনেছো। মেঘলা অবাক হয়ে তাকালো, কেমন পরিবর্তন? আগে আমি শুধু নিজের মতো ছিলাম। এখন আমার মনে হয়, আমার গল্পগুলোতে তোমার ছোঁয়া আছে। তুমি আমার অনুপ্রেরণা। মেঘলার চোখ জলে ভরে উঠল। সে এতদিন ধরে অনুভব করছিল যে অরণ্য তার জীবনের এক বিশেষ অংশ হয়ে উঠেছে। কিন্তু সে ভাবেনি অরণ্য একইভাবে অনুভব করে। আমি জানি না, এটা কি নাম দেওয়া যায়। তবে আমি চাই না আমাদের বন্ধুত্ব কখনো শেষ হোক, বলল মেঘলা। আমি চাই না শুধু বন্ধুত্ব থাকুক, আমি চাই তুমি আমার জীবনসঙ্গী হও, অরণ্য বলল। ভালোবাসার পথ সহজ নয়। অরণ্যের পরিবার চেয়েছিল সে শহরের বাইরে গিয়ে পড়াশোনা করুক, ভালো ক্যারিয়ার গড়ুক। অন্যদিকে মেঘলার পরিবার চেয়েছিল সে তাড়াতাড়ি বিয়ে করে সংসার করুক। মেঘলার বাবা মা বললেন, একজন লেখকের জীবন অনিশ্চিত। ভবিষ্যৎ কি হবে, সেটা কেউ জানে না। তুমি কি নিশ্চিত যে সে তোমাকে সুখী রাখতে পারবে? মেঘলা দৃঢ় কণ্ঠে বলল, সুখ শুধু টাকার ওপর নির্ভর করে না, মা। যার সঙ্গে মনের মিল থাকে, সেই সত্যিকারের সুখ দিতে পারে। অন্যদিকে অরণ্যের বাবা মা বললেন, তুমি যদি লেখক হতে চাও, ভালো কথা। কিন্তু প্রেমের পেছনে সময় নষ্ট করে নিজের ক্যারিয়ার শেষ করো না। অরণ্য বলল, ক্যারিয়ার গড়তে সময় লাগবে, কিন্তু ভালোবাসা যদি হারিয়ে যায়, তা কখনো ফিরে আসবে না। কঠিন সময়ের মধ্যেও তারা একে অপরের পাশে ছিল। মেঘলা তার স্বপ্নের পথে এগিয়ে গেল, শিক্ষক হলো। আর অরণ্য একের পর এক উপন্যাস লিখতে থাকলো। তার লেখা জনপ্রিয় হতে লাগলো, সে পরিচিতি পেতে শুরু করলো। একদিন অরণ্যের প্রথম বই প্রকাশিত হলো। সে বইটি নিয়ে সরাসরি মেঘলার বাড়িতে গেল। মেঘলার বাবা মায়ের সামনে বইটি বাড়িয়ে দিল। আপনারা বলেছিলেন লেখকের জীবন অনিশ্চিত। আজ আমি প্রমাণ করতে এসেছি যে ভালোবাসা ও পরিশ্রম একসঙ্গে থাকলে কিছুই অসম্ভব নয়। আমি মেঘলাকে সারা জীবন সুখী রাখতে চাই। মেঘলার বাবা বইয়ের পাতা উল্টে দেখলেন, আর চোখে আনন্দের জল চলে এল। তিনি বললেন, তোমার ভালোবাসার প্রতি আমাদের ভুল ধারণা ছিল, অরণ্য। তোমরা সুখী হও। মেঘলা আনন্দে অরণ্যর দিকে তাকালো, আর দুজনের চোখে একসঙ্গে ভেসে উঠল ভালোবাসার আলো। ভালোবাসা তখনই প্রকৃত হয়, যখন তা বাধা পেরিয়ে সামনে এগিয়ে যায়। অরণ্য ও মেঘলা প্রমাণ করল যে ভালোবাসা শুধু আবেগ নয়, এটা পরিশ্রম, ধৈর্য ও একসঙ্গে পথ চলার প্রতিশ্রুতি।